জানো তো, আমি সেদিনকে ডিমের ঝোলটা যে করলাম, ভেবেছিলাম কি অন্যরকমভাবে করব, একটু আলাদা, একদম আলাদা করব, কিন্তু করার চেষ্টা করেছিলাম, কিন্তু ডিমটা না অনেকটা বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি পরিমাণটা। তো যাই হোক, আমি তো ভেবেছি যে একবারে করে নেবো, ডিমটা আর ফ্রিজে রাখবো না, কেননা তাও 2-3 দিন হয়েছিল ডিমটা রাখা হয়েছিল ফ্রিজে। আর মাছের ডিম তো বেশি দিন রাখতেও নেই। আর তাছাড়াও আমি ভেবেছিলাম পুরোটাই করে নিই, এবার অন্যরকমভাবে করবো ভেবেছি। এবার ডিমটা আমার না অল্প করে দিলেই ভালো হতো, ডিমের মধ্যে সব কিছুই দিয়েছি, মানে ডিমটা ঝুড়ো করার জন্য। আর ডিমটা অন্য সময় বড়া করি, এবারে ভেবেছিলাম কি একটু ঝুড়ো করবো, যেরকম লোটে মাছ করি সেরকম একটু ঝুড়ো করবো। বেশি করে পেঁয়াজ লঙ্কা দেখলে মশলা ফশলা সবই দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই কিছু দিয়েছি, সব কিছু। কিন্তু ডিমের পরিমাণটা না বেশি হয়ে গেছিলো। আর ডিমটা লাস্টে আমার মেয়ে বলল, দেখো ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাও ডিমটা দিয়ে আমি কষিয়েছি অনেকক্ষণ। তারপরে লাস্টে আমি কি দিলাম দেখো এর মধ্যে। তো এরপরে আলু ভাজা করলাম, আলু ভাজা করে তারপরে ডিমটার সাথে মিশিয়ে দিলাম।